আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চ্যানেল আই হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র এই অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 শিক্ষার্থী। স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। জীবনে প্রথমবারের মতো কৃষকের মাঠে নেমেছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 ক্ষুদে শিক্ষার্থী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 11-এ অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। কৃষকের অনেক সময় তাদের ন্যায্য মূল্য পায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে। এখন এখানে এসে বুঝতে পারছি যে কৃষক আমাদের জন্য কত কষ্ট করে আলু উৎপাদন করে। আর আমি বড় হয়ে চাই যে আমি যখন টাকা অর্জন করব তাদের জন্য কিছু করতে। বিভিন্ন ধরনের মেশিন অ্যাপ তৈরি করব যেন তারা সহজে কৃষি কাজ করতে পারে। শিক্ষার্থীরা আলু রোপণ করে মুন্সিগঞ্জের পূর্ব শিলমন্দি গ্রামের কৃষক রমিজউদ্দিনের জমিতে। আমরা যে কি পরিশ্রম করি, এই বাচ্চারা লেখাপড়া করবে, বড় হবে, তাদের এটা শিক্ষার প্রয়োজন আছে, নয়তো ওরা কৃষকের মর্যাদা কখনো বুঝবে না। ওদের কাছে প্রত্যাশা আমাদের ওরা কৃষির প্রতি এবং কৃষকের প্রতি দরদ রাখবে এবং সম্মান দেখাবে। আগামী প্রজন্মকে কৃষি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিকভাবেই নেওয়া প্রয়োজন মনে করেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। প্রত্যেকটা পাঠ্যক্রমে বিশেষ করে হর্টিকালচার, পিসিকালচার এই ধরনের জিনিসগুলো ইনকর্পোরেট করা উচিত। তাহলে অবশ্যই আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীরা ভালোভাবে দেশকে এগিয়ে নিতে পারবে। কৃষিমুখী করার এই অনন্য প্রয়াসের প্রভাব কতটুকু জানালেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি প্রধান দেশ হয়ে কৃষি সম্পর্কে সবারই কম বেশি নলেজ থাকাটা দরকার, শুধু এটা কৃষকের একার কাজ না, সেই বোধটা বোধহয় আসছে সবার মধ্যে, তাই না? হ্যাঁ, তাই না? সো দ্যাট ওদের মতো বাচ্চারাও কিন্তু যে ফার্মারকে যে রেসপেক্ট করা উচিত সেটা এর মধ্যে শিখে গেছে। তারপর ফার্মার যে ফেয়ার প্রাইস পায় না সেটা ওরা জানে। 3 মাস পর শিক্ষার্থীরা রোপণ করা আলু তুলতে আবার মাঠে নামবে। তানভীর আশিক, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। কুড়িগ্রামে নারিকেলের খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান কোকোপিটে উৎপাদন করা চারা জনপ্রিয় হয়ে উঠেছে। মাটির বিকল্প হিসেবে কোকোপিটে বিভিন্ন ধরনের চারা উৎপাদনে জেলায় অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে কৃষি অর্থনীতিও সমৃদ্ধি হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আল মকসুদের রিপোর্ট। দেশের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে কোকোপিটে উৎপাদন হচ্ছে সুস্থ সবল শতভাগ শেকড়যুক্ত সবজি, ফল ও মশলাসহ নানা ধরনের চারা গাছ। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব এই চাষাবাদে ফলন বাড়ছে। আমি এখানে 12 চারা নিলাম 600 টাকা দিয়া। এখানে উন্নত মানের চারা, গুণগত মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো বীজ পাওয়া যাচ্ছে। এখানে আসার উদ্দেশ্য হলো ভালো বীজ এবং ভালো উন্নত মানের বীজ পাওয়া যায়। কোকোপিটে উৎপাদন করা চারা আগামী দিনে দেশের নিরাপদ সবজি উৎপাদনে ভূমিকা রাখবে বলছেন কৃষক। যে লোকগুলা বসে থাকে তাদের উপকার হয়েছে। এখানে রেগুলার আর কি 4-5 জন কাজ করে। প্রতারণার কোনো শিকার হওয়ার মতো অপশন নাই। আমি এখানে নিজে এসেছি, এসে দেখে নিয়েছি। চারা অনেক উন্নত মানের বা অনেকেই লাভবান হয়েছে অনেক কৃষক। এখানে আমিও আসছি বাঁধাকপি নেওয়ার জন্য। কোকোপিট ব্যবহারের মধ্য দিয়ে জেলায় কর্মসংস্থান বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি খুশি কৃষি বিভাগ। 40 থেকে 50টি প্রজাতির সবজির চারা আমাদের এখানে রয়েছে, যেই চারাগুলো আমরা অনলাইন অফলাইন দুইটির মাধ্যমেই কুড়িগ্রাম জেলার পাশাপাশি সারা বাংলাদেশেই এটা ডেলিভারি দিয়ে থাকি। অল্প জায়গায় অধিক পরিমাণ চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং চারাগুলো নীরব এবং সবল হয়ে উঠছে এবং ফলন বেশি হচ্ছে। কুড়িগ্রামে কোকোপিটের উৎপাদন করা চারা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। যশোরে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শালিয়াট গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসের আয়োজনও করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস। মাঠ দিবসে কয়েকশো কৃষক অংশ নেন। এই সময় তাদেরকে সমলের পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি ও রোপণের বিষয়ে সুনির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষিত ছেলে গ্রাজুয়েট হয়ে বিশ্ববিদ্যালয় পাশ করে এসে সে মেশিনের মাধ্যমে
কৃষি ফার্মিং এর সাথে, কৃষি এগ্রিকালচারের সাথে কমার্শিয়াল পদ্ধতিতে সে চাষগুলো করবে। এখান থেকে সে নিজে যেমন উদ্যোক্তা হবে, নিজে যেমন আয় করবে, আরো পাশাপাশি 2-3টা ছেলেকে সে কিন্তু এখানে তার কাজে সম্পৃক্ত করতে পারবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় FNF কানেক্টের উদ্যোগে ব্রিজিং ইনোভেশন অ্যান্ড ভেটেরিনারি কেয়ার বিষয়ে কর্মশালা হয়েছে। দিনব্যাপী ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর ATM মাহবুব ইলাহি, ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং FNF এর AGM ডক্টর মোসা কোহিনুর পারভিন। কর্মশালায় ভিসি বলেন, সকলের সহযোগিতা পেলে প্রাণী সম্পদের ভ্যাকসিনের ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হবে। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।